হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আমি একবার রেডি হয়ে চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমরা যাবো কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তো তার জন্য আমি দেখো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। তো আমরা অনেক কেউই যাব। তো কে কে যাবো পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমাকে কেমন লাগছে। তো এখানে সবাই রেডি হয়ে গেছে। তো আমরা এখন বের হব। দেখো এখানে আমার ভাগ্নি রেডি হয়ে সুন্দর মোবাইল দেখছে। তো দিদি ওকে খাওয়াচ্ছিল। তো দেখো দিদি এখানে হাই করছে। আমি বলছিলাম জিজুকে হাই করতে। তো দেখো এখানে আমরা বেরিয়ে পড়বো ভাগ্নিকে খাওয়ানো হলেই। তো আমরা বেরিয়ে পড়েছি, উবের আসবে আর যাবো। তো উবেরে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি। তো গুয়াহাটির ভিউটা খুবই সুন্দর, তোমরা দেখো এদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখার মতন। আমাদের এদিক থেকে জায়গাগুলো এদিকে খুবই সুন্দর দেখতে। আজকে রাস্তায় খুব জ্যাম ছিল, কারণ আজকে ছিল অষ্টমী মেলা, তার জন্য। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠেই চলেছি। তো মন্দিরটা অনেক উঁচুতে পাহাড়ের, তো অনেক উঁচুতে উঠতে হয়। তো বন্ধুরা দেখো, আমরা গেটের সামনে চলে এসেছি। গেট এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব মন্দিরের ভিতরে। তো ভিতরে মানে সামনে যতটুকু যাওয়া যায় গাড়ি দিয়ে আর কি। গেটের সামনে থেকে মন্দিরটা কিন্তু আরো অনেক দূরে, আরো অনেক উঁচুতে উঠতে হয়, অনেক পাহাড়ে উঁচুতে আরো মানে উঠতে হয়, তারপরে মন্দির। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এখন আমরা পুজোর জিনিসপত্র নিয়ে, তো এখন আমরা পুজো দিতে যাব। তো দেখো আজকে অনেক ভিড় ছিল। তো মন্দিরে এখন নবরাত্রি চলছিল, তার জন্য মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো অবশ্যই জানিও তোমরাও কেমন লাগছিল, আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে কিন্তু সাথে সাথে ফটো মানে ক্যামেরায় ফটো উঠে বের করে দিয়ে দেয় ওরা। চাইলে তোমরা উঠতে পারো, মানে যে কেউ উঠতে পারে, সাথে সাথে ওরা বের করে ফটো দিয়ে দেয়। পূজা দেবেন নাকি? পূজা দিবে। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, কারণ তোমাদের তো আগেই বলেছি নবরাত্রি চলছিল মন্দিরে। তো আজকে নদিন কালকে মনে হয় শেষ হবে। কালকে লাস্ট দিন ছিল, তার জন্য অনেক ভিড় ছিল মন্দিরে। তো মন্দিরটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর। দেখো তোমাদেরও দেখাচ্ছি। তো কে কে এসেছি বলাই হয়নি, তো আমি বলে দিচ্ছি। তো আমি, দিদি, জিজু, ভাগ্নি, আরও 2 দিদি এসেছিলো, তারপরে দিদির ছেলে মেয়ে, তো তার ভাই, সবাই মিলে এসেছিলাম আমরা অনেকজনই। এখানে আমরা পুজো দিয়ে নিচ্ছিলাম। এখন দেখো এখানেও কি ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। তো দিদি আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমরা এখন প্রদীপ জ্বালাবো, যেহেতু প্রদীপ জ্বালাবো তার জন্য ওড়নাটা বেঁধে নিচ্ছিলাম। তো দেখো আমি এখানে, আমি, দিদি, আরেক দিদি মিলে প্রদীপ জ্বালাচ্ছি। আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমরা প্রসাদ খেতে যাব। তো দেখো ওই দিদি আর আমি পুরো সেম সেম কুর্তি পরেছি, শুধু কালারটা আলাদা। দেখো ঠাকুর পুরো এত সুন্দর। তো দেখো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, কিছু ফটো উঠে নিয়েছিলাম। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই বলো। তো এখন আমরা প্রসাদ খেয়ে বের হবো। তো একটু ব্রহ্মপুত্রে যাব, এখানে মেলা হচ্ছে আজকে, যেহেতু অষ্টমী মেলা।
তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মেলার দিকে, মেলায় যাব এখান থেকে। তো দেখো আমরা ব্রহ্মপুত্রে চলে এসেছি মেলাতে। তো আজকের ব্লগটা এতটুকুই, টাটা।